বন্ধুরা, মার্কেটে আরো একটা কোয়ালিটি কোম্পানি তাদের আইপিও ইস্যু করেছে, যেখান থেকেও একটা ডিসেন্ট লিস্টিং গেইনের অপরচুনিটি আমার মনে হয় কোম্পানি দিতে চলেছে। এই কোম্পানির বিজনেসের কথা বলতে গেলে লাস্ট 35 বছরের বেশি নিজের ইন্ডাস্ট্রিতে একটা স্ট্রং পজিশনের সাথে এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট টিম অলরেডি কোম্পানিটাকে ম্যানেজ করছে এবং আজকের দিনে কোম্পানির কাছে একটা স্ট্রং অর্ডার বুক অলরেডি রয়েছে। তো কোম্পানির বিজনেস মডেলে কি কি অ্যাডভান্টেজ রয়েছে, এই কোম্পানি যেরকম ভ্যালুয়েশনে আইপিও ইস্যু করছে সেখান থেকে কিরকম লিস্টিং গেইনের এক্সপেকটেশন আমরা এই আইপিও থেকে রাখতে পারি, কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট, কোম্পানির ভ্যালুয়েশন এবং কোম্পানির ব্যালেন্স শিট, সিম্পল পয়েন্টস, যেই পয়েন্টসগুলো একজন বিগিনার ইনভেস্টর হিসেবে কোনো আইপিওতে অ্যাপ্লাই করার আগে প্রত্যেকটা ইনভেস্টরের জানা প্রয়োজন, সেই সমস্ত ইনফরমেশনগুলো এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করছি। এবং একই সাথে ভিডিওর লাস্ট পার্টে আমি আমার ফাইনাল ওপিনিয়ন এই কোম্পানিটাকে আমি ঠিক কিভাবে দেখছি বা আমি এই কোম্পানিতে কিরকম ডিসিশন নিতে পারি তারও কিছু আইডিয়া আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি, কোম্পানির নাম হচ্ছে ক্যালিবার মাইনিং অ্যান্ড লজিস্টিক আইপিও। আজকে 17 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত এই আইপিওটার ইস্যু ওপেন থাকবে। আমি লাস্টের দিনে যেরকম প্রত্যেকটা আইপিওর আপডেট, মানে ভালো ভালো আইপিও গুলোর আপডেট আমি আমার ফেসবুক পেজে দিয়ে থাকি, সেরকম এই আইপিওটারও আপডেট মানে 21 তারিখ যেটা লাস্টের দিন থাকবে, সকাল 12টা থেকে 1টা অথবা 1:30টার মধ্যে আমি আইপিওতে এক্স্যাক্টলি কি ডিসিশন নিচ্ছি এবং এক্স্যাক্টলি কাদের অ্যাপ্লাই করা উচিত সেটার ফাইনাল ওপিনিয়ন আমি ফেসবুক পেজে দিয়ে দেবো। আপনারা অবশ্যই ফেসবুক পেজ ফলো করে নেবেন। ডেসক্রিপশনে আমার অরিজিনাল ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন। তবে আমার নামে কিছু নকল পেজও রয়েছে, সেখান থেকে সাবধানে থাকবেন। যদি আমি সবার প্রথমে কোম্পানির বিজনেস সম্পর্কে ডিসকাস করি, তাহলে এই কোম্পানি মেইনলি মাইনিং সেক্টর থেকে বিলং করছে, যেখানে এই কোম্পানি তাদের ক্লায়েন্টদের জন্য কোল মাইনিং এর পাশাপাশি কোম্পানির লোডিং এবং আনলোডিং, মানে কোল মাইনিংও করছে, তার সাথে কোলকে লোডিং করছে, আনলোডিং করছে, ট্রান্সপোর্ট করছে এবং লজিস্টিক যে টোটাল সিস্টেমটা এই কোম্পানি ম্যানেজ করছে তাদের ক্লায়েন্টদের জন্য। এবং অলরেডি আজকের দিনে এই কোম্পানির কাছে একটা স্ট্রং অর্ডার বুকও রয়েছে, যেটা 1900 কোটির আশেপাশে, 1900 কোটির আশেপাশে কোম্পানির কাছে একটা স্ট্রং অর্ডার বুক রয়েছে। এই কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে ওই অ্যাভারেজ ধরুন 2000 থেকে 2500 কোটির মধ্যে। সেখানে 1900 কোটির একটা অর্ডার কোম্পানিকে একটা স্ট্রং পজিশনে এনে দাঁড় করাচ্ছে। আর যদি আমি বর্তমানে কোম্পানির কিছু ইনফরমেশন আপনার সাথে শেয়ার করি, তাহলে 35 বছরের এক্সপিরিয়েন্স তো কোম্পানির কাছে আছে এবং আজকের দিনে কোম্পানির কাছে 1900 প্লাস মানে 1900-র বেশি টিপার, যেগুলোর মাধ্যমে কোম্পানি লোডিং এবং আনলোডিং করছে, এবং লোডার রয়েছে, তার সাথে এক্সকাভেটর কোম্পানির কাছে রয়েছে। টিপার, লোডার এবং এক্সকাভেটর এগুলো মিলিয়ে 1900 প্লাস কোম্পানি নিজে ভেহিকেল ওন করছে, যেটা এই কোম্পানির জন্য একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হিসেবেই আমরা দেখতে পারি। আর যেহেতু এত বেশি পরিমাণে কোম্পানির কাছে লোডিং এবং আনলোডিং ক্যাপাসিটি রয়েছে, সে কারণে কোম্পানির ডেট টু ইকুইটি একটু হায়ার রেঞ্জে রয়েছে, এখানে টেনশনের কোনো বিষয় নেই। চলুন এই কোম্পানির ফান্ডামেন্টাল এবং কিছু ইনফরমেশন আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের সাথে বুঝিয়ে দিচ্ছি। পাশের স্ক্রিনের মধ্যে আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাবেন। আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। আমি যদি আইপিওর ওপেনিং ডেট এবং ইস্যু নিয়ে ডিসকাস করি, তাহলে ফ্রাইডে জুলাই 17 মানে আজকে থেকে এই আইপিওতে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং 21 তারিখ পর্যন্ত এই আইপিওটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সবসময় আমার সাজেশন থাকে লাস্টের দিনে অ্যাপ্লাই করার জন্য। আর কোম্পানি ইস্যু সাইজ রয়েছে টোটাল 450 কোটি, একদম ছোট ইস্যু সাইজ, যে কারণে বাম্পার লেভেলের কোম্পানির ডিমান্ড থাকবে, এই নিয়ে কোনো ডাউট থাকা উচিতই নয়। এবং কোম্পানির টোটাল যে ইস্যু সাইজ রয়েছে তার মধ্যে ম্যাক্সিমামটাই কোম্পানির ফ্রেশ ইস্যু রয়েছে, মাত্র 50 কোটি অফার ফর সেল, যেটা যে কোনো আইপিওর জন্য পজিটিভ সাইড হিসেবে দেখা উচিত। রিটেলে যদি আপনি অ্যাপ্লাই করছেন, তাহলে একটা লটে আপনার ব্লক অ্যামাউন্ট থাকছে 14,840 টাকা। আর যদি আপনি স্মল এইচএনআইতে অ্যাপ্লাই করছেন, সেক্ষেত্রে 2,07,760 টাকা ব্লক অ্যামাউন্ট থাকছে। হয়তো আমি এই আইপিওটাই এইচএনআইতে অ্যাপ্লাই করতে পারি, তার লজিক ভিডিওর লাস্ট পার্টে কভার করছি। নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে আসি, কোম্পানির অ্যাসেট 1,280 কোটি থেকে গ্রোথ করে ডবলের আশেপাশে গেছে, যেটা একটা পজিটিভ সাইন। যদি আমি কোম্পানির টোটাল ইনকামে আসি, তাহলে 957 কোটি থেকে কোম্পানির ইনকাম ইনক্রিজ হয়ে 1,684 কোটিতে গেছে। কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স 95 কোটি থেকে 157 কোটিতে নিয়ে গেছে। তো প্রত্যেকটা জায়গাতে কোম্পানির পজিটিভ সাইন শো করেছে। যে হিসেবে কোম্পানি তাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট শো করেছে, আমি যদি কিছু রেশিও বের করি, তাহলে কোম্পানি বর্তমানে 17% আশেপাশে
ROCE রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে, যেটা একটা ডিসেন্ট পয়েন্ট, মানে খারাপও না অতিরিক্ত ভালো বলতে পারবো না। আর ডেট টু ইকুইটি একটু হাই লেভেলে রয়েছে, গলায় আটকে গেছিল। 1.6 টাইম ডেট টু ইকুইটির কোম্পানি এখানে দেখাচ্ছে। এটার কারণ কি রয়েছে সেটা আমি একটু আগেই বলেছি। 1900 প্লাস কোম্পানির ক্যাপাসিটি রয়েছে 1 উইকে, যেগুলোর মাধ্যমে কোম্পানি লোডিং, আনলোডিং এবং টোটাল লজিস্টিকের কাজ করছে, যে কারণে একটু হায়ার রেঞ্জে ডেট টু ইকুইটি এটা ম্যানেজেবল, কোনো প্রবলেমেটিক হওয়ার কথা নয়। আর কোম্পানি 28-এর পিই রেশিওতে মার্কেটে আইপিওটাকে লিস্ট করছে। আমি যদি আজকের দিনে কোম্পানি গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন একটা বাম্পার গ্রে মার্কেট প্রিমিয়াম কোম্পানি ডিমান্ড করছে 24.7%, মানে ধরুন ওই 25%-এর আশেপাশে গ্রে মার্কেট প্রিমিয়াম কোম্পানি ডিমান্ড করছে। আর এই মুহূর্তে আমি ভিডিওটি রেকর্ডিং করছি ধরুন সকাল 1:30টার আশেপাশে, 1:15-20-তে আমি ডাটাগুলো কালেক্ট করেছি। সেই মুহূর্ত পর্যন্ত স্মল HNI অলরেডি 1.5 টাইম ওভার সাবস্ক্রিপশন হয়ে গেছে এবং একই সাথে রিটেল ক্যাটাগরিতেও 1.5 টাইম ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে। টোটাল আইপিওটা ওপেনিং এর জাস্ট 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যেই, 10টার সময় আইপিও ওপেন হয়, 11টা, 12টা, 1টা, 3 ঘন্টার মধ্যে 1 টাইম ওভার সাবস্ক্রাইব হয়েছে। আজকের দিন শেষের আশেপাশে আমার এক্সপিরিয়েন্স বলছে যে অ্যাভারেজ 5 টাইমের আশেপাশে ওভার সাবস্ক্রিপশন হতে পারে। আর একদম লাস্ট দিন পর্যন্ত অ্যাভারেজ 35 থেকে 40 গুণের আশেপাশে ওভার সাবস্ক্রাইব হওয়ার চান্স রয়েছে। তো সেই হিসেবে একটা বাম্পার লেভেল ডিমান্ড কোম্পানিতে থাকছে এবং একটা ডিসেন্ট লেভেলের গ্রে মার্কেট প্রিমিয়াম সাপোর্ট করছে 25%-এর আশপাশে, যে কারণে আমি আমার ফ্যামিলি মেম্বার্স এবং আমার নিজের অ্যাকাউন্ট থেকে এখনো পর্যন্ত যা ডাটা দেখতে পাচ্ছি, হয়তো আমি এই আইপিওটাই HNI-তেই অ্যাপ্লাই করব আমার নাম থেকে এবং আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের নাম থেকে। আর অ্যাভারেজ 25 থেকে 35%-এর আশেপাশে আমি লিস্টিং গেইনের এক্সপেকটেশন এই আইপিওটায় রাখছি। তবে আইপিওর ক্ষেত্রে এরকম কোনো গ্যারান্টি হয় না, এটা আমার এক্সপিরিয়েন্স এবং নলেজটাকে ইউজ করে আপনার সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর একদম ফাইনাল ওপিনিয়ন আমি আমার ফেসবুক পেজে আপনার সাথে দিয়ে দেবো একদম লাস্টের দিনকা। অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করে নেবেন। আর সবাইকে বলে দিচ্ছি, আমার নামে কেউ যদি আপনাদের কাছে ফোন করছে, সাবধানে থাকবেন। আমার পেজ কখনো কাউকে অ্যাপ্রোচ করে না কোনো গ্রুপে অ্যাড করার জন্য বা আদার্স কোনো কিছুর জন্য। তো আমার নাম করে অনেকে ফ্রড চ্যানেল ওপেন করছে, সাবধানে থাকবেন। আমারই প্রোফাইল পিকচার ইউজ করছে এবং ফ্রিতে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করার যদি মেসেজ আপনার কাছে যায়, সাবধানে থাকবেন, সেটা ফ্রড গ্রুপ, রিপোর্ট করবেন এবং অবশ্যই আমাকেও ইনফর্ম করার চেষ্টা করবেন। আজকে এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।